এই ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব নিফটি 24শে জুন অর্থাৎ আগামীকাল কোন দিকে মুভ দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে নিফটিটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো শেয়ার ইনভেস্ট করুন কিংবা অপশন করুন, ইন্টারডে করুন, নিফটিটা দেখা খুবই প্রয়োজন রয়েছে। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় ছিল কি বলেছিলাম একবার মনে করিয়ে দিই। আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রং সাপোর্ট জোন 23,950 থেকে 23,900, এটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা 23,850 এবং 23,800 পর্যন্ত আমরা কিন্তু লেভেল দেখতে পাবো। সে তেমনটাই কিন্তু হয়েছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দীর্ঘদিন ধরে দেখছেন আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিন, কারণ সম্পূর্ণ আপডেট একটা ভিডিওর মধ্যে বিস্তারিত আপডেট সমস্ত কিছু আপনারা এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর রেজিস্ট্যান্স ক্ষেত্রে কী বলেছিলাম? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেছিলাম 24,050, 24,000 তো একটা রেজিস্ট্যান্স বটেই, কিন্তু 24,050 থেকে 24,100 হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। যদি 24,100কে ব্রেক করে দেয় তাহলে আমরা রেজিস্ট্যান্স নাম্বার 2 দেখতে পাবো, 24,200 দেখতে পাবো, 24,250 থেকে 300। তেমনটাই হয়েছিল। 24,100 ব্রেক করার পরে 24,200 টাচ করেছিল। আবারও প্রফিট বুকিং এবং আইটি সেক্টরের বড় ক্রাশের জন্য মার্কেট ডাউন হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে আমরা দেখতেই পাচ্ছি ইরান এবং ইউএসের মধ্যে শান্তি চুক্তি হচ্ছে, কিন্তু মানুষের মনের মধ্যে একটা ভয় আছে, বড় বড় ইনভেস্টরদের মনের মধ্যে ভয় আছে আবারও নতুন করে যুদ্ধ শুরু না হয়ে যায়। তাই সেই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য রেখে দেখা যাচ্ছে যে মার্কেট কিছুটা ডাউন হচ্ছে, কিন্তু ডাউনের যে মেন কারণ সেটা হচ্ছে প্রফিট বুকিং এবং আইটি সেক্টরে ডাউন। আইটি সেক্টরে -2% ডাউন থাকার জন্য মার্কেটে নিফটির ম্যাক্সিমাম প্রেশার পড়েছে, সেই জন্য কিন্তু ডাউন হয়েছে। এবার আমরা দেখে নেব 24শে জুন অর্থাৎ কালকে নিফটি কোন দিকে মুভ দিতে পারে। বেশ, এবার আমরা যে বিষয়টা চলে আসছি সেটা 24শে জুনের জন্য আমরা মূলত এখানে দেখে নিতে পারবো। 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখে নিই, এখানে কিন্তু মার্কেট বারে বার রিজেকশন ফেস করেছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা পুট বাই করতে পারতাম এবং পজিশনাল যদি পুট বাইগুলো হোল্ড করতাম তাহলে ভালো কিন্তু প্রফিট হতো। তাই আপনাদেরকে বারবার বলেছি সর্বদা হাইয়ে সেল করবেন এবং লোতে বাই করবেন, অর্থাৎ রেজিস্ট্যান্সে গিয়ে সেল করবেন, কখনো সাপোর্টে সেল করতে নেই। এবং সাপোর্টে কী করতে হয়? সাপোর্টে বাই করতে হয়, কারণ সাপোর্টে বায়াররা থাকে আর রেজিস্ট্যান্সে কারা থাকে? সেলাররা থাকে। বেশ, এরপরে তাহলে চলুন আগে আমরা একবার ড্র করে নিই। আমাদের ড্রগুলো একদিনের টাইম ফ্রেম অনুযায়ী একবার দেখে নিই। দেখতেই পাচ্ছেন একদিনের টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখে নিই তাহলে কিন্তু মার্কেট একটা লেভেল দেখতে পাচ্ছেন এখানে 24,155 নয়, 24,180 পর্যন্ত একবার টাচ করেছিল। তারপরে কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে। বাউন্স ব্যাক করে আমরা দেখতে পাচ্ছি যে 24,000 পরে 23,803, মানে যেটা একদমই সাপোর্ট লেভেল। সম্ভাবনা আছে কালকে যে মার্কেট একটু ফ্লাড ওপেনিং হতে পারে, অথবা হালকা গ্যাপ ডাউন হওয়ার পরে আবারও মার্কেট একটু ওপর দিকে মুভ দিতে পারে, অর্থাৎ আবারও কিন্তু 24,000 পর্যন্ত যেতে পারে, সম্ভাবনা রয়েছে কালকে। কারণ 23,800কে যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট আবার এখানে গিয়ে আমরা মার্কেটের যে নতুন একটা সাপোর্ট দেখতে পাবো সেটা হচ্ছে 23,500। 23,500 যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট বুলিশ থেকে বেয়ারিশ হয়ে যাবে। মার্কেট এখনও পর্যন্ত বেয়ারিশ, অর্থাৎ মার্কেটের যে স্ট্রাকচার সেটা এখনও পর্যন্ত বুলিশ আছে। বাই চান্স যদি 23,500 থেকে 23,450 যদি ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেটের পুরো স্ট্রাকচারটা কিন্তু বেয়ারিশ হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে আপনারা যে সমস্ত শেয়ারগুলো বাই করেছেন সেগুলো ডাউন আছে। চিন্তার কোনো কারণ নেই। কেন? তার কারণ হচ্ছে বড় বড় ইনভেস্টর এবং বড় বড় কোম্পানিগুলো কী করে সর্বদা 50%, 60% এই টাইপের প্রফিটের টার্গেট রেখে কিন্তু তারা বাজারে এন্ট্রি নেয়। ম্যাক্সিমাম কী করে এইসব জায়গায় এন্ট্রি নিয়েছে। এখন মার্কেট কিন্তু অনেকটা ওপরে চলে গিয়েছে, তাই প্রফিট বুকিংয়ের জন্য সাময়িক ডাউন হচ্ছে। অন্যদিকে আইটি সেক্টরে ক্রাশ, আইটি সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। আইটি সেক্টর নিফটিকে অনেক বেশি ধরে রাখে, তাই আইটি সেক্টরের ক্রাশের জন্য কিন্তু এটা হয়েছে, কিন্তু রিকভারি হয়ে যাবে, চিন্তা নেই। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু এইভাবে যাচ্ছে ডাউন হয়ে আবারও কিন্তু উপর দিকে যাবে। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনারা লক্ষ্য রাখুন এবং আপনারা কী করবেন, আমরা যদি 1 ঘন্টা ক্যান্ডেল দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? 1 ঘন্টা ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি হালকা একটা এম টাইপের প্যাটার্ন বানাচ্ছে, কিন্তু সম্ভাবনা আছে
এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপটাকে ফিল করার জন্য সাময়িক আসতে পারে, তারপরে কিন্তু আবারও বাউন্স ব্যাক করতে পারে। এমনটা নয় যে একদিনেই আপনার 23,600 চলে আসবে, তা কিন্তু না, টাইম লাগবে। এবং 23,600 থেকে আপনার বাউন্স ব্যাক করে আবারও 23,800 24,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অপশন ট্রেডিং, ইন্টারডে এবং সুইং ট্রেডিং শিখতে চান, আপনারা নিচে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং এবং ইন্টারডের কোর্স খুব দ্রুত শুরু হতে চলেছে। এবং আপনারা যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেখবেন যে টাইটেলের নিচেই দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা যুক্ত হতে পারেন। সেই গ্রুপে বিস্তারিত আপডেট দেওয়া হয় এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন।